অনেকেই আইফোনের iOS 18.3.1 যে আপডেটটি এসেছে সেটা করে ফেলেছেন, আবার অনেকেই অপেক্ষা করছেন আপডেট করবেন এমনটাই ভাবছেন। তো যারা এখনো আপডেট করেন নাই বা করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের ভিডিওটি। iOS 18.3.1 এই আপডেটটি করার পরে আপনাদের করণীয় কি সে নিয়েই আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। iOS 18.3.1 বা যে কোনো আপডেট আপনি আপডেট করার পরে যে কাজটি করবেন সেটা হলো আপনার ক্যারিয়ার আপডেট আসছে কিনা সেটা দেখবেন। ক্যারিয়ার আপডেট এই অপশনটি পাবেন আইফোনের সেটিংস অপশন থেকে জেনারেল থেকে অ্যাবাউটে আসার পরে এখানে একটি পপ আপ আসবে এইরকম দেখতে, যে ক্যারিয়ার আপডেট চাচ্ছে আপনার কাছে, তখন আপনি এটা আপডেট করে দিবেন। যদি আপনার প্রথমবার আসলে এরকম না আসে, এই পপ আপটি যদি না আসে আপডেট অপশনটি, তাহলে এখান থেকে পেজটাকে এরকম টেনে একটু রিফ্রেশ করবেন। যদি এইভাবে রিফ্রেশ করেন তাহলে দেখবেন যদি কোনো আপডেট আপনার এসে থাকে তাহলে এখানে ওই পপ আপ দিয়ে শো করবে। দেন আপনি ওখান থেকে আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে, তারপরে আপনি আপনার ক্যারিয়ার আপডেটটি কমপ্লিট করতে পারবেন। আইফোনের সফটওয়্যার আপডেট করার পরে আরও একটি কাজ করতে হবে, সেটা হলো আমরা যে অ্যাপসগুলা ব্যবহার করি এই অ্যাপসগুলা আমাদেরকে আপডেট করতে হবে। প্রতিটা iOS ভার্সন আপডেট হওয়ার সাথে সাথে যে অ্যাপস ডেভেলপাররা আছেন তারা তাদের অ্যাপসগুলাও আপডেট করেন। তো আপডেট করার কারণে আমরা যদি ওই অ্যাপসগুলো আপডেট না করে চালাই তখন দেখি যে আমাদের অ্যাপসগুলা ক্র্যাশ করছে বা আমাদের অ্যাপসগুলা হ্যাং করছে বা বিভিন্ন ধরনের প্রবলেম আমরা ফেস করতে পারি। সো সেক্ষেত্রে কী করব, আমরা অ্যাপ স্টোর থেকে এই অ্যাপসগুলা আপডেট করে নেব। কিভাবে আপডেট করব, আমরা অ্যাপ স্টোরে আসবো, আসার পরে যে প্রোফাইলটা আছে অ্যাপ স্টোরের সেই প্রোফাইলে ক্লিক করব। এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে গেলে দেখতে পাবো এখানে আপডেট অল নামে একটি অপশন থাকবে। এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যে অ্যাপসগুলো আছে এইগুলা একবারে সবগুলা অ্যাপসই একটা একটা করে আপডেট হয়ে যাবে। আর যদি আপনি চান সিঙ্গেল একটা অ্যাপকে আপডেট করতে সেক্ষেত্রেও পারবেন। সেক্ষেত্রে সিঙ্গেল যে অ্যাপের অপশনে আপডেট অপশন আছে সেটা আপনি ক্লিক করবেন, তাহলে সিঙ্গেল অ্যাপসগুলা আপনার আপডেট হয়ে যাবে। তো iOS ভার্সন আসার পরে দেখবেন যে আপনার অ্যাপ স্টোরে এরকম কয়েকটি আপডেট অপশন চলে আসে। তো এই অ্যাপসগুলো আপনাকে অবশ্যই আপডেট করে নিতে হবে। আমরা বেটা ভার্সন ব্যবহার করি অনেকেই, কিন্তু অফিসিয়াল ভার্সনও ব্যবহার করি। সমস্যা হলো তাদের যারা বেটা ভার্সন ব্যবহার করি তারা বেটা ভার্সন অপশনটি অফ না করে আমরা অফিসিয়াল ভার্সনটি ব্যবহার করি। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের অফিসিয়াল ভার্সনের যে সুবিধাটা আছে সেটা আমরা ঠিকমতো পাই না, বা সার্ভিসটা আছে সেটা আমরা ঠিকমতো পাই না। তো কি করব, আমরা এই বেটা ভার্সনটি অফ করে দিব। আমাদের আইফোনের যে সেটিংস অপশন আছে সেটিংস অপশনে আসব, এখান থেকে সফটওয়্যার আপডেট অপশনে আসব। আসার পরে অটোমেটিক আপডেট অপশনের নিচে আমরা একটু অপশন দেখতে পারবো বেটা আপডেট। এই বেটা আপডেট অপশনটি আমরা অফ করে দিব। অফ করে দিলে আপনি সরাসরি আপনার যে অফিসিয়াল ভার্সন আছে সেটার সুবিধাগুলো ঠিকঠাক মতো পাবেন। একটি ফোন আপডেট করার সাথে সাথেই যে আপডেট 100% কমপ্লিট হয়ে যায় এমনটা ভাবা ভুল। কারণ ফোন যখন আপডেট করা হয় তার ব্যাকগ্রাউন্ডে অনেক প্রসেস থাকে, অনেক সেটিংস থাকে, যেগুলা আপডেট হতে বা আপ টু ডেট হতে অনেক সময় লাগে। সেক্ষেত্রে আমরা কি করব, আপডেটটা হওয়ার পরে অপেক্ষা করব এবং কিছু সময় অপেক্ষা করার পরে প্রয়োজনে আমরা আমাদের ফোনটাকে দীর্ঘক্ষণ চার্জ করব। যেমন ধরতে পারেন আপনি 80% বা 100% চার্জ করলেন। এই চার্জটা করার পরে আপনি আপনার ফোনটাকে একবার পাওয়ার অফ করে পাওয়ার অন করবেন, অর্থাৎ আপনার ফোনটা বন্ধ করে আপনি আবার নতুন করে চালু করবেন। এটার কারণে আপনার আপডেটের পরবর্তী যে সমস্যাগুলো আমরা দেখি নর্মালি টাচ ইস্যু বা নেটওয়ার্কিং ইস্যু, এই ধরনের যে ইস্যুগুলো থাকে এগুলা অনেকটাই সলভ হয়ে যায়। আমি যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই তথ্যগুলো আমি পরীক্ষামূলকভাবে আমার ফোনের উপর প্রয়োগ করে দেখেছি এবং আমি আপডেট করলে দেখেছি আমার ফোনে কোনো ধরনের সমস্যা হয় না। সো সেক্ষেত্রে আমি বলতে পারি এইভাবে আপনি যদি মেইনটেইন করে আপনার ফোন আপডেটের পরে ফোনটাকে
সেট আপ করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার ফোনে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।